দেখুন বন্ধুরা, কি বন্যা, কি স্রোত, কীভাবে পানি ঢুকতেছে। বন্যার পানি দেখেন বসতিতে, দেখতে পাচ্ছেন যে বাড়িঘর সব তলাইতে থাকা, উড়ান মুড়ান সব তলাই দিয়ে থাকা আপনারা দেখতে পাচ্ছেন। মানে অনেক স্রোত, মানে স্রোতের কারণে মানে ঘর বাড়ি থাকার সিস্টেম নেই। টিনের ঘর হলে ভেঙে যাবো গায়ে। যে দেখতে পাচ্ছেন ইটের ঘর সাইডে, দেখতে পাচ্ছেন ইটের ঘরটা, এটা থাকে নাকি সন্দেহ, এটা ভেঙে দিতে পারে। যে স্রোত, যে পানি আইতেছে যে নদীর ধারে ঘরবাড়ি, তাদের অবস্থা অনেক খারাপ। তারা অনেক কষ্টে দিন যাপন করতেছে। তারা রাঁধতে বাঁধতে পারতেছে না, তারা থাকতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। অনেক মাদ্রাসা মসজিদ পানির তলে গেছে গা, অনেক ঘর বাড়ি গেছে গা পানির তলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে স্রোত, দেখেন গাছপুর সব ডুবে গেছে গা, মানুষ থাকবো কই। দেখেন কি স্রোত, স্রোত থামার কোনো কথাই নাই। খালি পানি খালি আইতেছি পানি, মানে শেষ হওয়ার কোনো সিস্টেমই নেই। পানি যাগো বাড়ি নদীর ধারে, তারা অনেক কষ্টে আছে, তাদের ঘর বাড়ি ডুবে গেছে গা। যারা নিচু অঞ্চলে আছে তাদেরও